এখানে বলেছে যদি এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু 1 হয়, তবে প্রমাণ করো যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইকুয়ালস টু 1। আচ্ছা, তো এই অঙ্কটা কিভাবে শুরু করব দেখো। আচ্ছা, প্রথমে দেখো কি দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা প্রথম লিখি। প্রদত্ত কি দেওয়া আছে, এই যে এটা এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু, তারপর এটা দেওয়া আছে কত, ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এ এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এখানে কটা সমীকরণ আছে? 3টা সমীকরণ আছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু 1, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু 1। আবার আছে ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এ এক্স ইকুয়ালস টু 1। আরেকটা আছে কত, জেড স্কোয়ার বাই এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু 1। 3টা সমীকরণ দেওয়া আছে আসলে। আচ্ছা, এখন এখান থেকে এক্স স্কোয়ারের মানটাকে বের করি। কেমন করে বের করবো? কোনাকুনি গুণ করো, বজ্রগুণন। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু বিওয়াই প্লাস সিজেড, একইরকমভাবে এখান থেকে ওয়াই স্কোয়ার মানটা বের করবো, কোনাকুনি গুণ বজ্রগুণন, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সিজেড প্লাস এক্স, और এটাও একইরকমভাবে জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস বিওয়াই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এক্স স্কোয়ারের মান বের করলাম, ওয়াই স্কোয়ারের মান বের করলাম, জেড স্কোয়ারের মান বের করলাম। যেহেতু এই মানগুলো বের করলাম, এই মানগুলো তো আমার বসাতে হবে। এখন আমি কেমন করে বসাবো? আমার তো মান প্রমাণ করতে বলেছে এই সবটার মান, সবটা ইকুয়ালস টু কত, 1। তাহলে প্রথম লেফট হ্যান্ড সাইড লিখি, বাম পক্ষ কী দেওয়া আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দেওয়া আছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এই যে এটা প্রমাণ করতে হবে বলেছে, এটাই ইকুয়ালস টু কত, 1। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে তারপরে কাজ কী করব? আমি তো এখানে মান বের করেছি এক্স স্কোয়ারের, কিন্তু এখানে তো এক্স স্কোয়ার নেই, ওয়াই স্কোয়ারও নেই, জেড স্কোয়ারও নেই, কিন্তু মানগুলো তো এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার বের করেছি। তার মানে এগুলো আমার বসাতে হবে। মানে কী বুদ্ধি করলে বসাতে পারবো? আচ্ছা দেখো, আমি যদি এই প্রথম পদের উপর নিচে এক্স দিয়ে গুণ করি, তাহলে এক্স স্কোয়ারটা চলে আসবে। দ্বিতীয় পদের উপর নিচে যদি ওয়াই দিয়ে গুণ করি, তাহলে ওয়াই স্কোয়ারটা চলে আসবে। তৃতীয় পদের উপর নিচে যদি, উপর নিচে অর্থাৎ লব এবং হরকে যদি জেড দিয়ে গুণ করি, তাহলে জেড স্কোয়ারটাও চলে আসবে। তখন আমি ইজিলি মানটা বসাতে পারবো। এইটা হচ্ছে বুদ্ধি। তাহলে আমি কী করতে হবে, 3টা পদের উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরকে যথাক্রমে এক্স দিয়ে, ওয়াই দিয়ে এবং জেড দিয়ে গুণ করে পাই। লিখতে হবে এখানে, এখন প্রথম পদ কমা দ্বিতীয় পদ এবং
তৃতীয় পদের লব ও হরকে যথাক্রমে এক্স, ওয়াই এবং জেড দিয়ে গুণ করে পাই। এই কথা লিখলাম, ঠিক আছে? তাহলে এখন আমি কী করব? প্রথম পদকে এক্স দিয়ে গুণ করলে এখন আমার এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স ইন্টু এ প্লাস এক্স প্লাস দ্বিতীয় পদের উপর নিচে আমরা গুণ করতে ওয়াই দিয়ে, তাহলে বি ওয়াই বাই ওয়াই ইন্টু বি প্লাস ওয়াই প্লাস তৃতীয় পদের উপর নিচে আমার জেড দিয়ে গুণ করতে হবে, সি জেড বাই জেড ইন্টু সি প্লাস জেড। হয়ে গেল? আচ্ছা, তাহলে এখন আমি কী লিখব? উপরে আছে এক্স, নিচে গুণ করে দাও, হবে এক্স প্লাস এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এই দেখো এক্স স্কোয়ার কিন্তু চলে এলো, প্লাস উপরে আছে বি ওয়াই বাই ওয়াই দিয়ে গুণ করে দাও, বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দেখো ওয়াই স্কোয়ার চলে এলো, প্লাস উপরে লিখব সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার, এই যে জেড স্কোয়ারও চলে এলো। তো এখন এক্স স্কোয়ারও পেলাম, ওয়াই স্কোয়ারও পেলাম, জেড স্কোয়ারও পেলাম, মানে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারের জায়গা তার মানগুলি আমি বসিয়ে দেবো, ঠিক আছে? এটার নাম দিই মনে করো 1 নম্বর, এটার নাম দিই 2 নম্বর, এটার নাম দিই 3 নম্বর। তাহলে ইকুয়ালস টু উপরে যা আছে তা থাক, এক্স বাই নিচে আছে এক্স প্লাস এই যে এক্স স্কোয়ার জায়গা এক্স স্কোয়ারের মান কত? বি ওয়াই প্লাস সি জেড, বি ওয়াই প্লাস সি জেড বসিয়ে দিলাম, প্লাস উপরে আছে বি ওয়াই, নিচে আছে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু ওয়াই স্কোয়ারের মান কত? সি জেড প্লাস এ এক্স, সি জেড প্লাস এ এক্স প্লাস উপরে আছে সি জেড, নিচে আছে সি জেড প্লাস জেড স্কোয়ার, এই যে জেড স্কোয়ারের মান কত? এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই বসিয়ে দিলাম। এখানে ছোটো করে লিখে দিই, সমীকরণ 1, 2 এবং 3 ব্যবহার করে পাই লিখে দিলাম, ইকুয়ালস টু। এখন দেখো নিচেরটার সবগুলো একরকম কিনা, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড একরকম তো। এখন আচ্ছা একটু সাজিয়ে লিখি, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। এক্স বাই, এবং যারা অঙ্কে একটু দুর্বল আছে তাদেরও বুঝতে সুবিধা হবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস এখানে আছে উপরে বিওয়াই, নিচে এটাও সাজিয়ে লিখি, প্রথমে এক্স লিখি, এক্স প্লাস তারপরে বিওয়াই প্লাস সি জেড প্লাস এখানে আছে সি জেড, এটাও সাজাই, প্রথম লিখি এক্স প্লাস তারপর লিখি বিওয়াই তারপর লিখি সি জেড। এখন দেখো, এখন বুঝতে সুবিধা হবে, প্রত্যেকটা পদের নিচটা কিন্তু সমান না? সমান তো, তাহলে লসাগু করো, লসাগুগুলো কমন তো, যেহেতু কমন যায় তাহলে এতই হবে, লসাগু এতই হবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, লসাগু হয়ে গেল। এখন এটা দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফল 1 দিয়ে উপরটাকে গুণ করলে এক্স প্লাস এটা দিয়ে লসাগুকে ভাগ করলে 1 দিয়ে বিওয়াইকে গুণ করলে বিওয়াই, এটা দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফল 1 দিয়ে সি জেডকে গুণ করলে সি জেড। এখন দেখো এই যে উপরেও আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, নিচেও আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, ক্যান্সেল, কেটে গেল, তাহলে রইল কত? 1, এই যে 1 মানে কি? রাইট হ্যান্ড
অ্যান্ড সাইড। এই যে কী প্রমাণ করতে হবে? এত ইজুয়াল কত? 1 না? তো 1 তো চলে এলো, তার মানে প্রুভড। দেখো খুব সুন্দর অঙ্ক। এইভাবে চিন্তা ভাবনা করে অঙ্কগুলো করতে হবে।